আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে গিয়েছিলাম সন্ধ্যার সময় আমার বোনকে আর আমার ননদকে নিয়ে এই দোকানটাতে একটা পায়জামা কিনতে গিয়েছিলাম আমি আমার নিজের জন্য। তো পাইনি, তারপর এখান থেকে আমাদেরকে মার্কেটে যেতে হয়। আমার ননদ এসেছিল আর ২-৩ দিন আগে, ওর কথা আলাদা করে কি বলবো, ও তো প্রায় আসে, প্রায় আপনারা আমার ব্লগে ওকে দেখতে পান। তো ওর হাজব্যান্ডও সেখানে আসে, ওর হাজব্যান্ডের আজকে বাসায় আসার কথা ছিল, যে শুনে আমরা মার্কেটে গিয়েছি ও সেখানে চলে যায়। আর ও ওর ওয়াইফের জন্য একটা ফুল এনেছিল, কালকে যেহেতু ওর ওয়াইফের বার্থডে, একটা কেকও নিয়ে এসেছিল, সারপ্রাইজ দিয়েছিল ওকে। তারপরেই তো ফুলটা নিয়ে আমরা কতক্ষণ কথাবার্তা বলছিলাম অনেকক্ষণ। তারপর দোকানে যাই, মার্কেটের ভিতরে ঢুকে আমি আমার যেই জিনিসগুলো মানে লাগবে সেগুলো আমি কেনাকাটা করি, তবে সেগুলোর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর বাজারে আসি আমাদের এলাকায়। আসার পর এখান থেকে আমি নুডলস নিয়ে নিচ্ছিলাম, তারপর এখান থেকে ডিম নিয়ে নিয়েছি। এখন এই মুদির দোকানটাতে এসেছি, এখান থেকে কিছু সদাই নিয়ে নিব, সস, তারপরে ৩-৪ পদ মানে ৩ রকমের সস, তারপর যা যা লাগে আর কি। কালকে যেহেতু নুডলস রান্না করা হবে, তো এখান থেকে যা যা লাগে সব কিছু আমি কেনাকাটা করে নিলাম। ওরা পাশ থেকে দেখছিল যে আমি কিভাবে কেনাকাটা করছি দামাদামি করে। তো এরপর আমরা চলে যাই একটা আলু পেঁয়াজের দোকানে। সেখানে যাওয়ার পর এখান থেকে আলু আর পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। তো ওনাকে বলছিলাম ভালো চেয়ে দিতে, উনি আমাকে বলছিল যে আপনারটা আপনি বেছে নেন। তারপর আমি আমার মতো করে আলু আর পেঁয়াজ বেছে নিয়ে নিয়েছিলাম। এরপর চলে যাচ্ছিলাম অন্য একটা দোকানে সবজি কেনার জন্য। এখান থেকে আমি ফুলকপি, তারপর হচ্ছে টমেটো, তারপর ওই যে মটরশুঁটি আর আরো যা যা লাগে এগুলো শসা নিয়ে নিয়েছিলাম। তারপর এখান থেকে যাওয়ার পর সামনে একটা দোকান থেকে আমার জন্য পান সুপারি নিয়ে নিয়েছি। এখন একটা রিক্সা করে বাসায় চলে যাব। আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে। বাসায় আসার পর ফ্রেশ হয়ে তারপর এখানে বসে একটু রেস্ট করছিলাম আর এই ফুলটা নিয়ে ওর সাথে দুষ্টুমি করছিলাম। এরপর হঠাৎ করেই মনে পড়ে যায় যে আমার তো স্যুপ রান্না করতে হবে। তার জন্য আমি একটু চিকেন আর হচ্ছে একটু চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম যে ওরা আসলে আমি বানাবো, কারণ এর আগে একবার বানিয়েছিলাম, তখন আমরা ঘরে যে কয়জন ছিলাম তারাই খেয়েছি। তো ওরা আর খায়নি, ওদের জন্য রেখে দিয়েছিলাম যে ওরা আসলে বানাবো। তো ওরা এসেছে, এখন বানাবো। ওরা বলছে যে না, আগে একটু কফি খেয়ে নিই, কারণ বাহিরে গিয়েছি সন্ধ্যার দিকে আর এসেছি প্রায় 11টা তখন। তার জন্য আগে একটু কফি খেয়ে নিলাম, আর খুব ক্ষুধাও লেগেছিল, একটু বিস্কিট দিয়ে কফি খেয়ে নিয়েছি। এখন আমি স্যুপ রান্না করতে এসেছি, সবকিছু রেডি করে এখন স্যুপটাকে বসিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজটা অল্প ভাজা হওয়ার পরই মনে পড়ে যায় যে 12টা বেজে গিয়েছে। আমার ননদকে তো উইশ করতে হবে, তার জন্য ছাদে চলে গিয়েছিলাম, কারণ ওরা হাজব্যান্ড ওয়াইফ ছাদে ছিল। তো যাওয়ার পর ওকে উইশ করে আমি আবার নিচে চলে আসি। আসার পর আবার এই যে রান্নাটা বসিয়ে দিলাম। ফার্স্টে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, তারপর আদা রসুন আর একটু সয়া সস দিয়ে দিয়েছিলাম। এরপর একটু পানি দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি। এখন এখানে চিকেনটা আর হচ্ছে মাছগুলো দিয়ে দিব, চিংড়ি মাছগুলো। এটা একটু বলক হয়ে আসলে, চিকেনটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিয়েছি। এখন সেটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি ডিমটা ফেটে নিচ্ছিলাম, 2টো ডিম লাগবে স্যুপে। আর এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটাকে এখন হাতের সাহায্যে এইভাবে করে কুটি কুটি করে রেখে দেব। তারপর যখন আমি রান্নাঘরে যাব তখন এটাকে চুলায় দিয়ে দিব। তো যে কথা সে কাজ, চুলায় দিয়ে দিয়েছি ওই স্যুপের মধ্যে। দেওয়ার পর এইদিকে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ আটাকে একসাথে পানির সাথে মিক্স করছিলাম। এইদিকে একটু একটু করে ডিম দিচ্ছিলাম আর হচ্ছে লাড়া দিচ্ছিলাম, নয়তো পুরোটা একবারে দিয়ে দিলে ডিমটা একসাথে দলা হয়ে যাবে। তারপর আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম, আর এটা দেওয়ার পর সাথে সাথেই ঘন হয়ে গিয়েছিল। এরপর পাকনামি করে একটু মরিচের গুঁড়ো দিতে গিয়েছিলাম, সেটা একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গিয়েছিল। তারপর এখানে আমি ডাল কুটিতে ঘুটে এটাকে ঠিক করি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।